আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর ভালো আছি বিধায় এই যে আপনি গাড়ি কাকলিয়ে হাজির তোমার হয়েছেন। সাথে কোনো কথা নেই আমার। কথা না দিয়ে আমার বাড়ির কিসের জন্য তাই কর? তোমার সাথে আজকে সম্পর্ক শেষ করতে আসছি। তাই এত সেজে বুঝে? তোমার সাথে সম্পর্ক রাখলে আমার চলবে না। ঠিক আছে, তাহলে শেষ করে দে, খাতা কলম নিয়ে আসবো। আজকে লিখিত আজকে ভাবে আজকে সম্পর্ক ডিভোর্স দিয়ে দিব, আজকে একদম ফ্রেন্ডশিপ নষ্ট হবে। মানে চিরজীবনের জন্য, কারণ আমার চলে খেতে হবে তো। অবশ্যই আমার সাথে থাকলে তোমার চলবে না। হ্যাঁ, আমার চলবে না, এই জন্য তুমি আমি খাতা কলম নিয়ে আসছো তো? হ্যাঁ, আজকে এই জন্য একদম আমিও তোমাকে বেতন দিয়ে বিদায় করে দেবো একদম। বেতন দিয়ে একদম আউট করে দেবো, কারণ আমার এরকম কর্মচারীর দরকার নেই। এই জন্য আমিও কিন্তু টাকা নিয়েই হাজির হয়েছি। তুমি কি টাকা দিয়ে আমাকে কিনতে চাও? হ্যাঁ, তোমাকে আমি টাকা দিয়ে কিনতে চাই। এই দেখো, আমার কাছেও টাকা আছে, কি কিনতে চাও তুমি? আরে তুমি আমার কাছে দেখো, দেখো তো এত টাকা দিয়ে তোমাকে আমি কিনতে আচ্ছা, চাই। তোমার বুঝতে হবে যে দামটা কার বেশি। আমার দাম বেশি জন্য তুমি বেশি টাকা কিনতে চাচ্ছ। ঠিক না মিয়া? নো, এটা এটা আমাকে কিনতে পারবে না। টাকা দিয়ে কখনো মানুষকে কিনা যায় না, বুঝলে? তো যাই হোক সুপ্রিয় দর্শক, আমরা কিসের জন্য হাজির হয়েছি একটু মজা করলাম, আপনাদেরকে বলি যে কিসের জন্য হাজির হয়েছি। আমাদের জন্য আপনাদের ভালোবাসা আবারও কিন্তু চলে এসেছে। আমাদের ভাইয়া পাঠাইছে, দুলাল ভাইয়া সৌদি আরব থেকে দুলাল ভাইয়া পাঠাইছে আমাদের জন্য গিফট। আমার আর সবার জন্য গিফট পাঠাইছে সৌদি মাই আরব থেকে। গড, আমার না গিফট পাইতে নাই মা, অনেক ভালো লাগে, মানে কি যে ভালো লাগে, কি যে ভালো লাগে এটা বলে বুঝি। আর বলো তো কয় টাকা আসছে, গেস করো তো কয় টাকা আসছে। আসলে আমি আগে একটু বলি, আসলে কয় টাকা আছে। আমার কথা 2 টাকা আসলে ওইটা আমার জন্য মানে অনেক। হ্যাঁ, বড় আমরা তো এটা জানি, তারপরে তুমি উপহার গেস তো করো। উপহারই, মানে কম দিলেও আমি তাকে ছোট করব না, কারণ ভালোবেসেই সে দিচ্ছে। হ্যাঁ অবশ্যই। কিন্তু গেস করতে বলতেছো? হ্যাঁ গেস করো, কারণ আমাদের জন্য অনেক উপহার আসছে, সবাইকে দিছি আমাদের মাধ্যমে, তাই না? অনেক উপহারই দিছি, তো এটা আজকে তো guess করো। তোমার আর আমার মিলে, তাহলে হ্যাঁ। কত হতে পারে? 1000, 2000, 1500 করে। 1500 হবে? তাহলে আমরা আগেই বলবো না, সবাইকে আগেই বলবো না। তো দুলাল ভাই তোমাকে টাকা দিছে হচ্ছে আমাকে আর তোমাকে দিছে 5 কত হয়? 500 500 5,000 কত হয়? কি বলো? মানে কি? মানে তুমি জানো না? জানো না? সত্যি কথা বলো। সত্যি কথা বলতেছি তোমার জন্য, আর আমার জন্য আসছে 10,000 টাকা। আমার কি যে খুশি লাগতেছে। আমি দেখ পুরাতন সেট আছে, এক পর্যন্ত কেউ আমাকে মানে আমি বুঝে গেছি তুই মানে এই টাকা নিয়ে যাও শপিং মলে। হ্যাঁ, যদি আজকে যেতে হবে তোমার পায়ে ধরিস। আমি যাবো না। আমি যাবো না আজকে। তুই আমাকে যদি একটা কিছু কিনে দিস আমি যাবো। আমি একটা কিছু হলেও কিনে দেবো না। পরবর্তীতে মিমদের জন্য আসবে। হ্যাঁ, ও ওরা যেন আসে না। না, ওদের জন্য আসবে। আচ্ছা যাই হোক, আমাদের জন্য তো আমি সত্যি কথা কই, আজ কয়েকদিন আমার শীতের পোশাকের জন্য লাগতেছে, মানে শোনেন দর্শক বন্ধুরা, আমি বলি ও কিন্তু যা 2টা সোয়েটার 3টা সোয়েটার কিনছে, একটা শাল কিনছে গায়ে দেওয়ার, তারপরও হচ্ছে ওর শীতের পোশাক নাই। আর কি নাই? আসলে ওইটা দেখি। ড্রেস নাই আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ড্রেস নাই তোর। ছিঁড়া জামা কেন পরেছিস? আসলে সত্যি কথা অনেক দিন শপিং আরে আসলে ওর শপিং এর কিছুই নাই দর্শক বন্ধুরা। আসলে আমি ওর সত্য কথা কই, জানেন ওদের বাসায় গেছি আমি। আমি বলি না, আমি বলি এত জামা কাপড়, সত্যিকার কথা যেটা, এত জামা কাপড় মানে আর দিছে না, টুপলা মেটে একটা অনেকটা কথা কয় না, এটা যেটুকু সত্য সেটুকু বলি। এনে এক টুপলা হেনে এক টুপলা, মানে কাপড় চুপড় থাকতেই যেন জমেছে, একলাই বের হয়, একলাই বের আসতেছে না। আমি সত্যি হ্যাঁ, রবিউলের যত জামা আছে ওর সব ওর বাড়িতে পাওয়া যাবে। আমি একটা কথা কই, মানে জামাই এই শখই তো থাকে মানুষের একটা, তাই না? মেয়েদের সাজসজ্জা এটাই তো শখ, আর কিছু না, ওরা আর কিছু দেয় না। শোনো, তাহলে আমি বলি যে আমাদেরকে দেখো কতটা ভালোবাসে দুলাল ভাইয়া, মানে যে প্রবাসী ভাইয়াটা আমাদেরকে দিছে দুলাল ভাইয়া, উনি কিন্তু দেখো সারাদিন পরিশ্রম করার পর কিন্তু সারাদিন পর এসে আমাদের ভিডিওটা দেখে আর মেইন কথা যেটা আমি বলি, তোমাকে কিন্তু সে মানে তুমি যে ভিডিওতে আসো সেই ভিডিওটা দেখে, আর যে ভিডিওটাতে নাই সেই ভিডিওটা দেখে না। কারণ কি আমি আসলে সবার ভিডিও অনেক দেখি, সবার ভিডিওগুলো অনেক পছন্দ করে, তোমার গান পছন্দ করে, বুঝলে?
আসলে আমি কি বলবো, তোমার অনেক বড় ভক্ত। আসলে আমি মনে হয় অনেক ভাগ্যবতী যে দেখো মানে আমার তো মানে আমাকে দিতে হবে, তাদের কি কোনো স্বার্থ আছে না। শুধু তারা যদি টাকা দেয়ও তাও আমার গান শোনাতে হবে, বিনোদন দিতে হবে, সেটা আমার জন্য, মানে না দিলেও তো তাদের ভালোবাসা ছাড়া কিন্তু আর কিছুই নাই। তাহলে কতটুকু ভালোবাসলে আমার সাথে কিন্তু একদিনও তার কথা হয়নি। হ্যাঁ, না না, আমিও একদিনও কথা আমিও হয়নি। চিনি না তাকে, হ্যাঁ। সেও আমাকে পার্সোনালি চিনে না, যা চিনে ভিডিওর মধ্যে। হ্যাঁ, ভাইয়াটা নাম্বার চাইছে আর শোভা কিন্তু নাম্বার দেয় না, তাই না? না আমি হ্যাঁ, আসলে ও আমি একটা কথা personally- বলি, হ্যাঁ। ভাইয়া মাইন্ডে নেবেন না আসলে। আপনারা সবাই নাইমাপু হচ্ছে ম্যারিড আর আমি হচ্ছে একটা আনম্যারিড, হয়তো বা এরকম অনেকে দেখেন আমাকে, অনেকে সাহায্য হ্যাঁ। করে, অনেকে ভালোবাসে, কিন্তু সবাইকে যদি আমি নাম্বার দিই, এটা আমার ফ্যামিলি আব্বু আম্মু এটা হচ্ছে পছন্দ করে না। কারণ হচ্ছে আমি যদি বিবাহিত হতাম তাহলে হয়তো বা ওইটা একটা ই ছিল যে হচ্ছে বিবাহিত তো হয়ে গেছে, এখন খারাপ কিছু হবে না। তো মানে এই জন্যেই। আর ইনশাল্লাহ ভাইয়া আপনার জন্য অনেক অনেক দোয়া, আপনি আসলে আমাকে অনেক ভালোবাসেন, আপনার জন্য অনেক দোয়া, আপনি যেন যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কথা না বলেই যে আমাকে এই সাহায্যটুকু করছেন, এইটাই আমার কাছে অনেক বড় বিষয়, সত্যি কথা। আর আসলে ভাইয়া আমি বলি, আসলে যে কোনো শিল্পী হোক, ওনারা আমাদেরকে পারমিশন দেয় না যে ওনাদের নাম্বার, পার্সোনাল নাম্বার আমরা কাউকে দেই। আমরা জিজ্ঞাসা করি, তারপরে যদি সে দেয় তারপরে আমরা না, আপনাদেরকে দিই। তোমাকে হয়তো বা অনেকে ভাবতে পারে, অনেকে হয়তো বা নাম্বার চায়, অনেকে ভাবতে পারে যে যে আমি ইচ্ছা করেই দিচ্ছি না, এরকম নাইমা ভাবতে পারে। হিংসা করে দেয় না যাতে শোভা যে সাহায্য পাবে এই জন্য দেয় না। কিন্তু আসলে আমি ওকে আগে থেকেই না করছি, এই নতুন না, আগে থেকেই না করছি, আপু নাম্বার কাউকে দিও না, কেউ যদি আমাকে গিফট করে তোমার মাধ্যমে যেন করে। হ্যাঁ। আর আমি তাকে মানে থ্যাঙ্কস বলে দিব, হ্যাঁ, আমার মাধ্যমেই বলে দিব সেটাই। আর ভাইয়া অনেক অনেক ধন্যবাদ, আপনি আসলে আমাকে অনেক ভালোবাসেন, আমিও আপনাকে অনেক শ্রদ্ধা করি, আপনি যেখানেই থাকুন ভালো থাকুন। এটাই আমরা মন থেকে দোয়া করি ভাইয়া, আপনি হাজার ব্যস্ততার মাঝেও কষ্ট করে এসে আমাদের ভিডিওগুলো দেখেন। আসলে ধন্যবাদ দিয়ে ছোট করা হবে, ধন্যবাদ দিয়ে আসলে ছোট করতে চাই না। দোয়া করি আপনার জন্য, আল্লাহ আপনাকে যেখানেই রাখছে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর দেশে আসলে অবশ্যই আমাদেরকে সামনাসামনি দেখবেন, সামনাসামনি এসে দেখা করবেন ইনশাআল্লাহ। আর ভাইয়া আসলে তো ভালো মনের মানুষ, হ্যাঁ বুঝলেন? ভাইয়ার তো এগুলো অনেক কষ্টের ইনকাম। হ্যাঁ, অনেক কষ্টের ভাইয়া income। আসলে বিদেশে কেউ কিন্তু শখে থাকে না, যারা প্রবাসী জীবন তারা কিন্তু শখে থাকে না, অবশ্যই হাড় ভাঙা পরিশ্রম তারা করে, সেই টাকা জমিয়ে যে আমাদেরকে সাহায্য দেয়। দিচ্ছে না, মানে কি বলবো, এটা আসলে অনেক বড় একটা পাওয়া। ঠিকই অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। তো যাই হোক, আমি টাকাটা সবাইকে দেই, সবার 5,000 টাকা সবাইকে দেই, 1 2 3 4 5 সবাই এই যে নাও। থ্যাংক ইউ। আর এই যে আমার 5,000, 1 2 3 4 5, এই 5,000 টাকা আমার। তো যাই হোক, ভাইয়া একটা গান শুনতে চাইছে আমার থেকে, এই গানটা আমি বলি, তারপরে তুমি একটা গান বলবে। ঠিক বুঝলে? আছে। ঠিক আছে, তুমি একটু শোনাই দিও না হবে। তো আমি যে গানটা ভাইয়া শুনতে চাইছে, ভাইয়ার এই গানটা নাকি অনেক পছন্দের, তো আমি বলি গানটা, তুমি আমার সঙ্গে সঙ্গে বলো, হ্যাঁ? যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন। বিধির কাছে সবই কইব, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাইব। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাইব। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না।
এমন করে বুকে জ্বলছে আগুন, সইতে আমি আর পারি না। কারি দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না। এমন করে বুকে জ্বলছে আগুন, সইতে আমি আর পারি না। তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, আমার হৃদয় পুড়ে ছাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। তোমাকে ভালো বেশে আমি আজ হয়েছি পাথরে পাহাড়, যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান, সেই চোখে সাগর জোয়ার। তোমাকে ভালো বেশে এই আমি আজ হয়েছি পাথরে পাহাড়, যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান, সেই চোখে সাগর জোয়ার। তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, আমার হৃদয় পুড়ে ছাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। তো যাই হোক ভাইয়া, আপনার পছন্দের গানটি আমি বলে দিলাম, জানি না কেমন হয়েছে। তো যাই হোক, শোভা তুমি একটু ভাইয়ার উদ্দেশ্যে একটু গান বলো। ভাইয়া কি কোনো গানে রিকোয়েস্ট করছে? না, ভাইয়া আমাকে এই গানটা রিকোয়েস্ট করছিল, তো তোমার পছন্দ মতো একটা গান বলে দাও। আমি গাবো। হ্যাঁ, একটু বলে দাও। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মুখ, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তো যাই হোক, অনেক সুন্দর হয়েছে গানটি। তো ভাইয়া, আপনাকে আমরা অনেক অনেক দোয়া করি যে আল্লাহ আপনাকে যেখানে রাখছে ভালো রাখুক, আর আমাদেরকে সাপোর্ট করেন, আর দেশে আসলে অবশ্যই আমাদের সঙ্গে দেখা করবেন। তো যাই হোক, আমরা গান কিন্তু আপনাদের পছন্দের গান শোনায় দিলাম। তো ভিডিওটা লং করবো না, এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।